হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। তো রাত্রের খাবার দেখো, এই দেখো আলু সিদ্ধ আর সঙ্গে একটা নিরামিষ তরকারি। তো ছেলে, আমি আলু সিদ্ধটা মেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে। তো ছেলে এটা খাবে না বলে, খেতে পারবে না ঝাল, তাই ছেলের জন্য ঘি, আলু সিদ্ধ আর নুন দিয়ে ভাতটা মেখে দিচ্ছি। এখনও খেতে পারে না, বুঝলে তোমরা। তোমাদের দাদা ভাড়ায় গেছে, সেই সকালবেলা 5টার সময় বেরিয়েছে, এখনও অব্দি বাড়ি ঢোকেনি। তো রোজ আমি ওর জন্য ওয়েট করি, বাট আজকে একটু সকাল সকাল খাওয়া হয়েছে বলে তাই আর ওয়েট করতে পারছি না। খুব খিদে পেয়ে গেছে। তাছাড়া লাইভে ছিলাম এতক্ষণ, অনেক বক বক করেছি, যার জন্য খিদে পেয়ে গেছে। আর ছেলের ভাতটা খেয়ে দেখি নুন হয়েছে কিনা। নুন হয়তো একটু বেশি হয়েছে, কিন্তু তোমাদের আমার ছেলেটা খুব ভালোবাসে, একটু নুন বেশি না বাবা। আর সরে এসো, সরে এসো। আমি আমার ভাতটাও মাখি। আজকে লাইভে বসার আগেই রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম। আমি জানি লাইভ করতে করতে লেট হয়ে যাবে, কারণ নেট প্রবলেম হয়, বারবার নেট ডিসকানেক্টেড হয়ে যায়, আবার হয়, বুঝলে। সব থেকে আমার ফেভারিট খাবার এটা, মানে অমৃত। আজকে সকালেও খেয়েছি অমৃতটা দিয়ে। ঝাল নুন সব পারফেক্ট। কে কে আলু সিদ্ধ খেতে ভালোবাসো, মানে আমার মতন এইভাবে। আমি আলু খেতে খেতে বেশিরভাগ মোটা সোটা হয়ে গেছি। যাই হোক, বলবে কি এরকম শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে সঙ্গে রসুন দিয়ে মাখা অসাম লাগে, বলো। ছেলে কি বলছে, বলছে আলু খেয়ে খেয়ে আমি নাকি এত মোটা হয়ে গেছি। শুকনো ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু কী করবো বলো, তাড়াতাড়ি খাও। আর ছেলের ভাত খেতে, মানে গোটা ভাত খেতে 2 ঘন্টা টাইম লাগবে, 2 ঘন্টা। তোমরা দেখে নিও। আমি খেয়ে বসে থাকি, তবুও ওর খাওয়া হয় না। জল খাবো না। ঠান্ডা আছে অবশ্যই ঠান্ডা আছে। আমি রোজই ভাবি যে একটা ব্লগ নিয়ে আসবো, কিছু একটা ব্লগ নিয়ে আসবো, তার নিয়ে আসা হয় না। তো আজকে ভাবলাম আজকে রাত্রে করেই ফেলি, খাবার ব্লগটাই বানাই। আমি কিন্তু আবারও বলছি, সবাই কিন্তু একটু জানিও কেমন লাগে, কার কার ভালো লাগে আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত। ছেলে খাচ্ছে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে, আর আমি খাচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলু সিদ্ধ মাখা। কার কোনটা ভালো লাগে একটু জানি। অল্প করে দেবা। আমি ঝালের হাতে খাইছি বলে তাই এরকম করলো। বুঝলে, আলু সিদ্ধটা একটু পরে খাবো, আগে তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, কিন্তু কী বলতো, আমরা একটু নিরামিষের একটু মিষ্টি খাই, আর এটা আমার মা পাঠিয়েছে, একটুও মিষ্টি দেয় না ওরা।
তো চলো আমরা খেতে থাকি, আমি যদি এইভাবে কথা বলতে থাকি আমি ও খাবে না, ও হাঁ করে দিয়ে তাকিয়ে থাকবে। মানে তরকারিটাও ভালো হয়েছে, আলু সিদ্ধটাও ভালো হয়েছে, কোনটা খাবো আমি বুঝতে পারছি না আগে। এই তরকারিতে অনেক কিছু দিয়েছে, আলু, কাঁচকলা, কাঁঠালের দানা, ডাঁটা, সব। আমি সবজি খেতে সব কিছু খেতে ভালোবাসি, আমাকে দেখলেই তোমরা বুঝতে পারো সেটা। আমি এটা খাবো না ওটা খাবো না সেটা আমি করি না। তো চলো বাই, টাটা সবাইকে। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, মিনি ব্লগ নিয়ে, মিনি হোক লং হোক যাই হোক, সবাইকে গুড নাইট, টাটা। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো এবং কমেন্টে জানিও।